হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ডাব দিয়ে শরবত তৈরি করলাম, আর মালদ্বীপে একটা ডাবের দাম কত সেটাও আজকে শেয়ার করব। আজকের শরবতের নাম হচ্ছে আমাদের জলিল ভাইয়ের ডাবের শরবত। জলিল ভাই কিন্তু আজকে আমাদের ডাবের শরবত বানিয়ে খাওয়াচ্ছে, আমরা একটু সাহায্য করতেছি সবাই মিলে। জলিল ভাইয়ের শরবত এত মজা হয়, উনি কিন্তু প্রত্যেকদিন আমাদের আইল্যান্ডে 2-3 হাজার টাকার শরবত বিক্রি করে। মালদ্বীপে যারা টুরিস্ট আসে ঘুরতে তারা কিন্তু এই ডাবগুলা $8 $10 দিয়ে কিনে, যা বাংলা টাকায় মোটামুটি 1000-1200 টাকা পড়ে। আমরা কিন্তু এই ডাবগুলা ফ্রি খাই। মালদ্বীপে বহুত আইল্যান্ড আছে যে আইল্যান্ডগুলোতে কোনো মানুষজন থাকে না, তবে ওই আইল্যান্ডগুলোতে অনেক পরিমাণে ডাব গাছ থাকে। ওই ডাব গাছগুলো থেকে আমরা ডাব পেরে নিয়ে এসে তারপরে খাই। প্রত্যেকটি 1 গ্লাস কোরম্বার পানি খাবেন, 20 টাকা দিবেন। এক ডোজ খাইতে মানুষের, আরেক ডোজ খাইতে মানে ঘন ঘন প্রস্রাব, আকাশে মেঘদলের প্রস্রাবের আগে পরে খায় তিনি খাবেন দুনা ডাবের পানি, কচি ডাবের কোরম্বার পানি। এঙ্গেজে জলিল ভাইয়ের কথা শুনে বুঝতে পারছেন উনি অনেক ভালো ব্যবসায়ী। ডাবের পাতলা নারকেল খাইতে খাইতে এখন আর খাইতে পারতেছি না, প্রচুর পরিমাণের খাওয়া হয়ে গেছে। শরবত খাওয়ার মতো জায়গা এখন আর পেটে নাই। পেটে জায়গা থাকুক আর না থাকুক, মজার শরবত খাইতেই হবে। শরবতটা অনেক মজা হয়। আমাদের রফিক ভাই কিন্তু শরবত খাওয়া অলরেডি শুরু করে দিচ্ছে, খাইতেছে আর আমাকে বলতেছে ভিডিও শুরু করছো কিনা, ভিডিও শুরু করলে আমি আরো ভালোভাবে খাবো। উনি আমাকে বইলা ভালোভাবে খাওয়া শুরু করছে। দেখেন উনি কিভাবে খায়। আমি তো তার খাওয়া দেখে খুবই হতাশ। এইভাবে কোনো মানুষ খায়? এইভাবে কোনো খাওয়ার সিস্টেম হইলো? আমাদের তাজু ভাই কিন্তু রাজকীয় মানুষ, রাজকীয় ভাবে খাইতেছে। ওই গ্লাস খালি হয় নাকি ওইটাও না? এই বসায় কোন স্টাইলে খাইতেছে আমার সঠিক জানা নাই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর খাওয়ার স্টাইল আমি কোনো দেশেই দেখি নাই, এটাই হচ্ছে প্রথম দেখলাম আমার জীবনে। এরকম করে কেউ খায়? ভদ্রলোক জালাল ভাই দেশে যাইতেছে ছুটিতে, যার জন্য তারা ডাবের শরবত খাওয়ায় মোটা তাজা করে দিতেছি। এইবার লইলাম আমি আমার ভাগের টুকু। এই ডাবের শরবত এত মজা, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। সবার দাওয়াত রইলো, আইসে খায়া যান। আমাদের জলিল ভাই নিজে খায়া নিজের শরবতের প্রশংসা করতেছে। আসলে উনি অনেক ভালো শরবত বানায়, ওনার হাতে মনে হয় জাদু আছে। ওনার হাতের সব জিনিসই মোটামুটি অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। উনি নিজে খাইতেছে, নিজে সুনাম করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে।